আব্দুল মাঝি, ছুচালো তার দাড়ি, গোঁফ তার কামানো, মাথা তার ন্যাড়া। তাকে চিনি। সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল। একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়ে হঠাৎ এলো কালবৈশাখী। ভীষণ তুফান, নৌকা ডোবে ডোবে। আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ল জলে। সাঁতরে উঠল চরে, কাছি ধরে টেনে তুলল ডিঙি। গল্পটা এত শিগগির শেষ হলো আমার পছন্দ হলো না। নৌকাটা ডুবলো না, অমনি বেঁচে গেল। এ তো কোনো গল্পই নয়। বারবার বলতে লাগলুম। তারপর সে বললে, তারপর সে এক কাণ্ড। দেখি এক নেকড়ে বাঘ, ইয়া তার গোঁফ জোড়া। ঝড়ের সময় সে উঠেছিল ওপারের গঞ্জের ঘাটে পাকুড় গাছে। দমকা হাওয়া যেমনি লাগলো, গাছ পড়ল ভেঙে পদ্মায়। বাঘ ভায়া ভেসে যায় জলের তোরে। হাবি খেতে খেতে উঠল এসে চরে। তাকে দেখেই আমার রশিতে লাগালুম ফাঁস। জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। সাঁতার কেটে তার জমে গিয়েছে খিদে। আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। বাইরে ভেতরে অনেক মানুষের সঙ্গে তার চেনা জানা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলুম, আও বাছা। সে সামনের পা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল, সে মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে তার বাপের সাধ্য কি? নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নিলাম অন্তত 20 ক্রোশ রাস্তা। গো গো করতে থাকে, পেটে দি দাঁড়ের খোঁজা। 10-15 ঘন্টায় রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছে দিলে। তারপরের কার কথা আর জিজ্ঞেস করো না বাবা, জবাব মিলবে না। আমি বললুম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আব্দুল বললে, জলের ওপর তার নাকের ডগা দেখেছি অনেকবার। নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায়, মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। বন্দুক থাকলে হয়তো মোকাবিলা করা যেত। লাইসেন্স ফুরিয়ে গেছে, কিন্তু মজা হলো। একদিন কাছি বেঁধেনি ডাঙায় বসে দা দিয়ে বাকারি চাচ্ছে। তার ছাগল ছানা পাশে বাঁধা। নদী থেকে উঠে কুমিরটা পাঠার ঠ্যাং ধরে টেনে নিয়ে জলে চলল। বেদেনি একেবারে লাফ দিয়ে বসলো তার পিঠের ওপর। দা দিয়ে ওই দানো গিরগিটির গলায় পোচের ওপর পোচ লাগালো। ছাগল ছানা ছেড়ে জন্তুটা জলে ডুবে পড়ল। আমি ব্যস্ত হয়ে বললুম, তারপরে? আব্দুল বললে, তারপরের কার খবর? তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে। আসছেবার যখন দেখা হবে চর পাঠিয়ে খোঁজ নিয়ে আসবো। আরও সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, আর নতুন নতুন গল্পের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও।